আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? আমার প্রিয় ভাই বোনেরা, আমার প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছো? তো এই যে দেখো সকালের দিক দিয়ে বাগানে একটু হাঁটাহাঁটি করতে এসেছি। আর এই যে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে বাগানের, অনেক সুন্দরভাবে ফুলগুলো ফুটতেছে, কুলি আসতেছে। এটা আমার অনেক দিন আগের ভিডিও করা। তো যাই হোক, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর এটা যখন প্রথম শীত চলে আসছিল তখনকার ভিডিও এটা। তো দেখো এই যে আমি এই হার্ট ব্লিডিং গাছটা, মানে ব্লিডিং হার্ট, সেই গাছটা থেকে চারা করে নিয়েছিলাম, কেটে ডাল কেটে। আর এদিকে দেখো কি সুন্দরভাবে আমার কাঠগোলাপ গাছের ফুলগুলো, এই সমস্ত কিছু আজকের যে ভিডিওগুলো তোমরা দেখতে পারতেছো, এগুলো আমার প্রথম, মানে শীত যখন শীতের শেষে মাঝখানের বরাবর আর কি এই ফুলগুলো ফুটে নিয়েছিল। আর এদিকে দেখো আমার এই যে পর্তুলিকা গাছগুলো কি সুন্দর টাইম ফুল ভাবে হচ্ছে, অনেক ফুল দিছে এখান থেকে। আর আমি অনেক চারা করে নিছি প্রতিটা ইয়ে। আর এদিকে আমার এই যে দেখো করলা গাছটা, এটা আমার শীতের মাঝখানে, যখন কিনা শীত 2 থেকে 3 মাস শীতের প্রায়, তখন আমি এই গাছগুলো নিয়ে আসছিলাম। তো এই গাছটা আমার এখন আল্লাহর রহমতে কত বড় হয়ে গেছে আমার এই গাছটা, দেখো কি সুন্দর, অনেক সুন্দর বড় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ড্রেন সিস্টেম, চুলার ছাই, এগুলো দিয়েই আমার গাছের ট্রিটমেন্টগুলো আমি করি। আর তোমাদের একটি কথা বলি, যখন তোমরা গাছগুলো এনে বসাবে, তখন খুব সুন্দর করে ড্রেন সিস্টেমটা করে নিবে। ড্রেন সিস্টেমটা করে নিলে গাছ অনেক, তুমি যদি একটু পানি বেশিও দিয়ে ফেলো, বা এই যে এখন যেহেতু বৃষ্টির দিন চলে আসতেছে, তো তোমার ভালো করে ড্রেন সিস্টেমটা নিলে আর এই পানিগুলো জমা হবে না। আর এদিকে দেখো আমার বেগুন গাছগুলো কি সুন্দরভাবে এই যে বড় হচ্ছে। তোমাদের সাথে এই ভিডিওগুলো আমার অনেক দিন ধরেই করা হয়েছিল, কিন্তু আমার দেওয়া হয় নাই। তো যাই হোক, এখন আমাদের রোজার মাস চলে আসছে, আর এখন মনে করো অনেক কাজ আমার বেড়ে গেছে সংসারে, সেজন্য তোমাদের আমি নতুন করে ভিডিওটা আর আনতে পারছি না। এই ভিডিওটা আমার ভয়েসটা দেওয়া হয় নাই, সেই কারণে আমি তোমাদের দিয়ে নিছি। আর এদিকে দেখো আমি একটু আমার চাচা শ্বশুর আমার বাড়ির পাশেই, সেই চাচা শ্বশুরের ছাদে চলে এসেছি, একটু কাজ ছিল আমার। তো এখানে এসে দেখি কি সুন্দর এই যে এগুলো দুপাটি ফুলগুলো ফুটে আছে। আর এখানে দেখো কতগুলো চন্দ্রমল্লিকা গাছ হয়েছে। তো আমি ভাবলাম যখন আমি ছাদে চলে আসি, তোমাদের জন্য একটু ভিডিও করে নিই, যেহেতু ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটতেছে, অনেক সুন্দর ঝোপালো ফুলগুলো হচ্ছে। তো আমি কি করলাম, চিন্তা ভাবনা করলাম যে ফুলগুলো অনেক সুন্দর, এগুলো নাকি দোপাটি ফুল। তোমরা যারা করো এই বাগান, তোমাদের যাদের আছে তারা চিনবে। তো আমি এখনও এই দোপাটি ফুল করি নাই। তো আমি ভাবতেছি যে এই কিছু চারা এখান থেকে নিয়ে আমার বাগানে বসাবো। তো এদিকে দেখো কি সুন্দর দুটো গোলাপ ফুল ফুটে আছে। এদিকে এই যে দেখো কত সুন্দর এই যে তোমাদের এই কৈলাস গাছ সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম। দেখো এখানে কত সুন্দরভাবে এই যে ফুলগুলো চলে আসছে। ভালো রোদ থাকলে দেখো কি সুন্দর পাতাগুলো। আর এই দেখো কৈলাস গাছের ফুলগুলো কত সুন্দর ফুটে আছে। তো এই কৈলাস গাছের যত্নটা কিন্তু একদমই কম, এটা তোমরা করে নিতে পারো। আর এই যে দেখো কতগুলো চারা উঠছে দোপাটি, সেই চারাগুলো আমি নিয়ে কিছু এখান থেকে বসাবো। আর পুরো ছাদটা একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার চাচা শ্বশুর কি কি গাছ লাগিয়েছে। দেখো এখানে অনেক ধরনের গাছ আছে, অনেক রকমের গাছ আছে। আর এই যে দেখো একটা কি সুন্দর নারকেল গাছ বসানো হয়েছে। তো যাই হোক, সেখান থেকে আমি চলে আসছি, এসে এই যে আমি বাড়িতে চলে আসি। আর এই যে এখন যে আমাদের নিত্যদিনের সঙ্গী, আমি সবসময় আমার বাগানে এই যে সারগুলো রেখে দিই, যখন আমার প্রয়োজন হয় দিই। আমি তো অর্গানিকভাবে কাজগুলো করি। আর এদিকে দেখো আমার এই যে কমলা গাছটা, এটা আমার অনেক দিন আগের করা ভিডিও, সেটা আমি করে দিছি। আর এদিকে আমার এই যে দেখো চায়ের পাতাগুলো শুকিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে শুকাতে দিয়েছি। এগুলোই আমি আমার গাছে ব্যবহার করি আমার বাগানে। আজকে আমি তোমাদের সব কিছুই দেখাবো, আমি কি কি দিয়ে আমি যত্নগুলো করি। প্রথমে তোমাদের পটাশ, ডিএপি, এটা তো সবসময় লাগে, বোরন, এগুলো গাছের জন্য অবশ্যই লাগে। এই যে চায়ের পাতাগুলো দেখো, এগুলো আমার সমস্ত কিছু আজকে খাবার গাছের আমি তোমাদের দেখাবো। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো আমার সেই কমলা গাছে দেখো এটা ফুল চলে আসে। আমি এই যে দেখো আমি তোমাদের জন্য এই যে দেখো এটাও ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু আমি সময় সুযোগের অভাবে তোমাদের এই ভিডিওগুলো দিতে পারি না। এটা যাই হোক, আজকে সব কিছু তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর আমার কমলা গাছে যে দেখো ফুল চলে আসছে, খুব সুন্দরভাবে দেখো ফুলগুলো চলে আসছে, প্রতিটা ডালে ডালে কি সুন্দর ফুল চলে আসে। তো দেখতেই তো পারতেছো কত সুন্দর।
এই যে দেখো আমি এই গাছটার অনেক কেয়ার করেছিলাম, কারণ এবার আমার এখান থেকে আমি কোনো কমলার গাছের কোনো ফলন পাই নাই, সেজন্য এবার আমি খুব ভালোভাবে এই গাছটার ট্রিটমেন্ট নিয়েছি। আর তাতে দেখো কত সুন্দর আল্লাহ পাক একটা রেজাল্ট আমাকে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটি কমলা গাছ, লেবু বলে আর কি, এটাকে এক ধরনের লেবু বলে। তো এটা অনেক একটু টক হয় কিন্তু অনেক সুন্দর লাগে, দেখতে একদম কমলার মতো হলুদ, খুব সুন্দর একটি ফল হয় এখানে, খুব ভালোই লাগে। এটা নাকি চা দিয়েও খাওয়া যায় এই লেবু রসটা। তো যাই হোক, আর এই যে এদিকে দেখো আমার জাম্বুরা গাছটা কি সুন্দরভাবে বাড়তেছে, কত সুন্দর। তোমরা একটুবার খেয়াল করলে দেখতে পারবে যে আমার পাতাগুলো গাছের কত হেলদি। আর এই যে দেখো আমি কিছুদিন আগে এই সিম গাছগুলোই তো তোমাদের নিয়ে বসিয়েছিলাম, দেখো সেখানে কত ফুল চলে আসে অলরেডি, আর অনেক সিম বের হয়েছে এখান থেকে। তো খুব সুন্দরভাবে দেখো আমার গাছের পাতাগুলো দেখো কত সুন্দর, কোনো পোকা নেই। আমি সবসময় তোমাদের বলি, ওই যে চুলার ছাইটা তোমরা দেখতে পারলে আমার ভিডিওতে, আমি এই চুলার ছাই দিয়ে বেশিরভাগটা ট্রিটমেন্ট নেই আমার গাছের। তবে যদি খুব বেশি পোকা হয়ে যায় অনেক বেশি, তখন আমি কীটনাশকটা ব্যবহার করি। তবে আমার হাতের কাছে আমি সব কিছুই রেখে দিই, যখন যেই ট্রিটমেন্টটার আমার প্রয়োজন হয় আমি সেটাই দিই। আর এদিকে দেখো আমার কি সুন্দর টমেটো গাছে, এই যে দেখো কত ফুল, টমেটো সহ কত কিছু চলে আসছে। তো এই গাছগুলোর আমি কীভাবে যত্ন আর কেয়ারগুলো নেই সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমার ভিডিওতে, তোমরা গিয়ে দেখে এসো। আর এই যে দেখো আমার ফুলকপিগুলো কি সুন্দরভাবে হচ্ছে। আমি এই যে এখানে আমি যেই মাটির বেডটা তৈরি করেছিলাম, এখানে আমি বিভিন্ন রকমের শাক পাতা লাগিয়েছিলাম শীতের ভিতরে। তো সেগুলো যেহেতু আমার এখন শীত চলে গেছে, আমার খাওয়া হয়ে গেছে এখান থেকে, তো আমি সেই মাটির ভিতরেই কিছু ফুলকপি গাছ বসিয়ে দিয়েছি। তো এরা যাই হোক খুব সুন্দরভাবে ফুলকপিগুলো হচ্ছে, ভালো লাগতেছে, অনেক সুন্দর। আমি 10-12টা ফুলকপি গাছ বসিয়েছি। এইগুলো আমার গরমের সবজি হিসেবে আমি এগুলো খেতে পারবো। তো যাই হোক, আরও কিছু গাছ আমি বসাবো, সেজন্য আমি মাটিটা রেডি করতেছি, সেই ভিডিও তোমাদের আমি দিছি। আরও সবজি বসাবো, সেই মাটিগুলো আমি শুকিয়ে নিছি। আর এদিকে দেখো এই যে আমার কিছু বাসি ভাত ছিল, সেইগুলো আমি সুন্দর করে এই যে এখানে ভিজিয়ে রেখেছি। এখানে কিছু সরিষার খোল দিয়ে আর এই যে কলার খোসার পানি দিয়ে তারপর আমি পরিমাণ মতো সবগুলো একসাথে মিক্সচার করে আমি একটি সার বানাই। সেই সারের ভিডিও আমি তোমাদের দিয়েছি, সেটাই আমি গাছে সবসময় প্রয়োগ করি। আর এই যে দেখো আমার পুঁই শাক গাছ কি সুন্দরভাবে, এটা একটু সুন্দরভাবে বাঁচতেছে, যাই হোক একটু একটু করে। আর এই যে দেখো পাতাগুলো কত সুন্দর সবুজ। আর আমি এখান থেকে ওই যে কুশি পাতাগুলো সবসময় আমি একটু ভেঙে ভেঙে দিই মাথাগুলো, তো সেখান থেকে অনেক জোপালো হয়। আর এদিকে এই যে দেই তোমরা এই যে দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 12 মাসই হয়। তোমরা ইচ্ছে করলে এই গরমে কিন্তু এই চারাগুলো করে নিতে পারো, কসমস গাঁদা গাছ। এই চারাটা অবশ্য আমাদের দেশীয় কসমস, এটা খুব ভালো হয়। আর ডাল কেটে নিলে তো এটার অসংখ্য ভ্যারাইটি হয়ে যায়, যদি খালি একটু ডাল কেটে তুমি বসাতে পারো ভালো একটু মাটিতে। তো আমি অনেকগুলো চারা এবার করে নিয়েছি, সেই ভিডিওটাও কিন্তু তোমাদের আমি দিয়ে দিছি। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো, আমার চ্যানেলটা একটু দেখে আসতে পারো, আপুকে একটু ভালো তো বাসতেই পারো, তো দেখে এসো। আর এটা তার কিছুদিন পরের ভিডিও। এই যে দেখো পুঁই শাক, সেই পুঁই শাকগুলো কি সুন্দর দেখো, এই যে পাতাগুলো দেখাই আমি তোমাদের, কি সুন্দর ঝকঝক চকচক। আর এই যে দেখো কত সুন্দর পুঁই শাকের মাথাগুলো দেখো কিভাবে হেলে হেলে পড়তেছে। তো আমি এখান থেকে যদি আবার কেটে দিই তো এটা আবার সুন্দর আরও কুশি পাতা ডালপাল ছাড়বে। তো যাই হোক এভাবে করে আমি যত্নগুলো নিচ্ছি আমার গাছে। আর এই যে দেখো অনেকগুলো পাতা লাগিয়েছিলাম, মানে ধনিয়া পাতা আর কি। তো যাই হোক সেটারই দেখো একটা এখানে কীভাবে জানি বিচিটা পড়েছিল, তো দেখো কত বড় হয়েছে, কি সুন্দর হয়েছে। আমি এবার অনেকগুলো পাতা বসিয়েছি এই ধনিয়া পাতাটা। যাই হোক বারবার পাতা চলে আসতেছে, যেটা আমাদের সবসময় আমরা বলি আর কি, আমাদের দেশীয় ভাষা। তো যাই হোক তোমরা বুঝে নিও। এই যে দেখো ধনিয়া পাতাটা, তো এই অনেকগুলো ধনিয়া পাতা আমি বসিয়েছি এবার। তো সেখান থেকে অনেক খাওয়া হয়েছে। এরকম আমার ছড়ানো ছিটানো যেখানে 2-1টা বিচি পড়ছে সেখানে সুন্দরভাবে ধনিয়া পাতাগুলো এভাবে বড় হচ্ছে। তো আমি 2-1টা এইভাবে রেখে দিছি, এখান থেকে আবার বীজ পাওয়া যাবে ধনিয়া পাতার। তো আমরা কিন্তু ইচ্ছে করলে ঘরে এমনও কিছু কিছু গাছ আছে, যেমন এই যে পুঁই শাকগুলো, এখান থেকেও কিন্তু আমরা সামনের মানে শীতের জন্য এখান থেকে আমরা বিচি করে নিতে পারবো। হ্যাঁ, এরকম ধনিয়া পাতা থেকে বীজ হয়, সেটাও আমরা রেখে দিয়ে সংরক্ষণ করে কিন্তু বসাতে পারি। এরকম কিন্তু সবসময় কিন্তু বাজার থেকে বীজ কিনতে হয় না, আমরা কিন্তু এইসব গাছ দিয়ে কিন্তু বীজ করে নিতে পারি। আর এই যে দেখো তোমাদের আমি কোথায় নিয়ে আসলাম এখন, এই যে আমার একটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমার বাগানের এক সাইডেই রেখে দিছি আমি, মানে আমার বাড়ির একটু সামনে আর কি। হ্যাঁ,
উঠানে। তো এখানে দেখো আমি কি সুন্দরভাবে এই যে যত কিছু দেখতে পাচ্ছ, যত সরঞ্জাম, যত ওষুধ, এই যে দেখো তরল পানি, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি আমার গাছে ট্রিটমেন্ট করি। তো দেখো আমি এই সমস্ত কিছু সুন্দর করে এই যে এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছ, ওই বোতলে আমি সুন্দর করে এইভাবে পানিগুলো ভরে রাখি। যখন জমা হয়ে যায় এই পানিগুলো আমার, দেখো কি সুন্দরভাবে, আর যখন আমার গাছে প্রয়োজন হয় আমি এগুলো সব কিছু মিলেই কিন্তু একটা সার তৈরি করে তারপরে আমার গাছে প্রয়োগ করি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ না যে কীভাবে এই পানিগুলো বানাই, এই যে দেখো কিচেন কম্পোস্ট, আমার রান্নাঘরের যত তরি তরকারির খোসা আছে আমি সব কিছু এখানে ভরে রাখি। আর এটা নির্যাস পানিটাই ওই যে ওই এরকম একটা রঙের বালতির ভিতরে পড়ে, আর যখন বালতিটা জমা হয়ে যায় তখন এরকম বোতলে আমি ভরে নিই। তো দেখো আজকে তোমাদের সাথে আমি যে শেয়ারগুলো করে নিলাম, তোমাদের কতটা ভালো লাগলো জানি না। তবে আমি কিভাবে এই কিচেন কম্পোস্ট পানিটা তৈরি করি, কিভাবে গাছে প্রয়োগ করি, কিভাবে সরিষার খোল, একটা ভালো উন্নত মানের একটা সরিষার খোল যেটা কিনা খুব প্রচুর পরিমাণে গাছের জন্য অনেক ভালো একটি খাবার, সেই খাবারটা আমি বানিয়ে নিই। তবে কিছু কিছু ভিডিও আমি তোমাদের মাঝে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারবে। গাছের খুবই আমি চেষ্টা করি সবসময় অর্গানিকভাবে আমার গাছগুলো করতে। এগুলো সম্পূর্ণ আমার শখের বাগান, শুধু আমার বাড়ির ভিতরে না, আমার সামনে অনেক জায়গা, পিছনে জায়গা। তো আমি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গাছ করে নিছি, যেখানে ভালো একটু রোদ আসে, যেখানে ভালোই হয়। আমি অনেক গাছ, আমার আরও অনেক গাছ, এটা তো শুধু আমার বাড়ির একটু ভিতরে, আর বাড়ির বাইরে, বাড়ির পিছনে, আমার সব জায়গায় আমি গাছ বসিয়ে নিছি এভাবে করে। আসলে এই সবটাই আমার শখের একটি বাগান। তোমরা আমার জন্য দোয়া করো। আমি এই গাছগুলো করতে খুব ভালোবাসি, খুবই যত্ন, খুবই কেয়ার করে আমি গাছগুলো করি। আমার অনেক ভালো লাগে, আমার কোনো কষ্ট হয় না, আমার খুব ভালো লাগে। আর আমি তোমাদেরও সাজেশন করি, তোমাদের যদি এরকম একটু জায়গা থাকে বাড়ির সামনে পিছনে, যার যেখানে আছে, ছাদ হোক ব্যালকনি হোক, তোমরা এরকম 2-1টা গাছ করো, দেখবে তোমাদের মনটা ভালো থাকবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।